নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে আমি গৌরাঙ্গ আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো মুরগি পালনের বিষয়ে। মুরগি পালন, বিশেষ করে যেগুলো সোনালী এবং দেশি মুরগি পালন হয়, সেই মুরগি পালনের বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর এর আগের ভিডিওগুলোতে আমরা তো পোলট্রি পালনের বিষয়ে জেনেছি যে পোলট্রি পালনটা কীভাবে হচ্ছে এবং মাচাই কীভাবে হয়, সব কিছু জেনেছি। আজকে জানবো আমরা এই দেশি মুরগি পালনের বিষয়ে। এক কথায় আমরা অনেকেই হয়তো জেনে থাকি যে দেশি মুরগি আর সোনালী মুরগির মধ্যে ডিফারেন্স কিছু নেই, কিন্তু আমরা এখানে এসে যেটা জানলাম যে দেশি মুরগি এবং সোনালী মুরগি দুটোর মধ্যে একটা ভালো তফাৎ রয়েছে আর অনেক কিছু ডিফারেন্স রয়েছে। এই সব কিছু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। যেনার এই ফার্মটি রয়েছে ওনার কাছ থেকে আমরা বিস্তারিত আলোচনা করে এই ফার্মের বিষয়ে জানবো, কিভাবে করছেন আর কীরকম লাভ হচ্ছে, লস হচ্ছে, সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমরা যখন এই ভিডিও আপলোড করব আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো চলুন ওনার কাছে গিয়ে আমরা জানি যে কীরকমভাবে এই ফার্মটি তিনি পরিচালনা করছেন এবং কীরকম লাভ লস হচ্ছে সব কিছুই জানবো। তো দাদা, একটু আপনার কাছে যারা ভিডিওটি দেখছেন তাদের একটু পরিচয়টা আপনার বলে দেবেন, নাম ঠিকানা। আমার নাম মিলন। আচ্ছা, আমার বাড়ি কুমারগঞ্জ। রতুয়া থানার আন্ডারে পড়ছে এটা। আচ্ছা, আমি প্রায় 2017 থেকে করছি এটা। 2017 সাল থেকে এই ফার্ম করেন? প্রথমে সোনালি স্টার্ট করেছিলাম, তারপরে আচ্ছা ওই দেশিতে সোনালিতে প্রথমবারই লস হয়েছিল অনেকটা, তারপরে দেশি স্টার্ট করেছি। তারপরে দেশি স্টার্ট করেছি? হ্যাঁ, দেশি চলছে। আচ্ছা, তো এই যে সোনালী এবং দেশি এই দুটোর বিষয়টা একটু জানতে চাইবো যে সোনালী কীরকম আর দেশি কীরকম, দুটোর মধ্যে তফাৎ কী? অনেকে তো সেম মনে করে। সোনালি আর দেশি তো সেম না। আচ্ছা, আর সোনালি হচ্ছে কি যে এইরকম যদি থাকে তো এর মধ্যে সাদা কালার থাকবে না স্যার। আচ্ছা, মানে সোনালী সাদা হয় না? সাদা হয় না সোনালি। আচ্ছা, সাদা রঙের মিক্সও হয় না সোনালি সেরকম। ও, ওটা খুব কম হয়, আর কালো টাইপের হয়, কিন্তু আচ্ছা, বেশিরভাগটাই সোনালি কালার থাকে। বড় ও ঠ্যাংটা বড় থাকবে। আর এই মোটামুটি বয়সের 90 দিন মতন বয়স এটা। 90 দিনে এটা হয়তো 650-700 আসবে, হাইস্টলি 700 আসবে, এর থেকে উপরে যাবে 90 দিনে? 90 দিনে। আচ্ছা, সোনালী কীরকম যায়? 1 কিলো পার হয়ে যাবে এভারেজ। 1 কিলো পার হয়ে যায় এভারেজ? হ্যাঁ, এভারেজ 1 কিলো পার হয়। ও, তাহলে এগুলো বডি ওয়েটটা একটু কম হয়? কম হয়। আচ্ছা, মানে ম্যাক্সিমাম এটা যদি খুব 100 দিন, আমরা হাইস্ট 100 দিন রাখি। 90 দিন থেকে 100 দিন। এবার যদি ভালো কোয়ালিটি হলো তাহলে হয়তো 90 দিনে হয়তো ছেড়ে দিলাম। আর যদি একটু স্লো চলে, আচ্ছা আচ্ছা, মানে হয়তো ওইটা আসেনি গরমের কারণে, যেরকম গরম গেল প্রচণ্ড গরমের জন্য মানে বাড়েনি মুরগি। ও, তো এই 90 দিনে হয়তো মালটা এখনো 700 এবারে আসতো, 700 এবারে আসছে না, এটা 650 হবে এবারে। 650 এবারে যাবে। ও, তো এবার একটু বলবেন যে এই মুরগি পালন তো আপনি বললেন যে 2017 সাল থেকে করে আসছেন, তো এই 2017 সাল থেকে কি শুধু এই সোনালী এবং দেশির উপরেই কি কাজ করা হচ্ছে? সোনালী আমি একবারই করেছি। সোনালী একবারই করেছেন? ও, তারপরে অনেক টাকা লস করেছিলাম সোনালীতে, তখন কিছু জানতাম না, এ টু জেড, মানে এটাও জানতাম না, এটাও জানতাম না। আচ্ছা, তাহলে 17 থেকে করছি, এখন সমস্যা নেই। তো এবার একটু আপনার এই যে ফার্ম করার একটু সিস্টেমটা জানতে চাইবো যে কীরকম পদ্ধতিতে আপনি করছেন, মানে আপনার এই ফার্মের পুরো ফার্মটা কত বড় ফার্ম রয়েছে আপনার? আমার এটা প্রায় 3000 স্কোয়ার ফিট আছে। এখান থেকে নিয়ে এই যে ফার্ম দেখতে পাচ্ছেন, এর থেকে আর একটা ফার্ম আছে বড়, এর থেকে বড় আছে ফার্ম আমার ওই মেন রোডের সাইডে। আচ্ছা, আমি 1000 করে করি, মানে 10 দিন 12 দিন পর পর 1000 করে লট করি। 1000 করে লট করেন, মানে অল্টারনেট সিস্টেম নাকি? অল্টারনেট সিস্টেম। মাসে হয়তো 3 বার বিক্রি করি। আচ্ছা, মানে 3 বার বের হয় মাল, 3 বার ঢুকে মাসে। ও, তো কোনো মাসে হয়তো ব্যতিক্রমে 2 বার হতে পারে। আচ্ছা আচ্ছা, তো এটা যেরকম এখান থেকে নিয়ে এটা 1000 আছে, আর এখান থেকে নিয়ে 1000 আছে, মানে 2000 টোটাল এখানে আছে, আর ওখানে আছে 3000। ও, আর 1000, তো 2000 মুরগি ওই বুডিংয়ে থাকে। আচ্ছা, তাহলে 7000 8000 মানে থাকে সব সময়। ও, আপনি কি হেচিং করেন তাহলে নিজে বাড়িতে, নাকি বাড়ি থেকে নিয়ে আসেন? না, আমার নিজস্ব মেশিন নেই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি নিয়ে আসে, আমি মেশিনে ডিম ঢুকাই নিজে। ও, নিজে ভাড়া? হ্যাঁ, ভাড়া। আচ্ছা, ডিম কি আপনার নিজের নাকি ডিম বাইরে থেকে? না, ডিম সব গ্রামের যারা খুচরো পাইকার আছে ওরা কিনে। আচ্ছা, ওখান থেকে আবার ওরা আবার যার বড় যারা মানে মহাজন যেটা বলে, ডিমের যারা বড় ডিস্ট্রিবিউটার নিয়ে আসে, ওরা হয়তো ওদের কাছে বিক্রি করলো। ও, ওখান থেকে আমরা কালেক্ট করি, মানে 10টা 12টা 20টা পাইকার যার কাছে বিক্রি করে, ওখান থেকে আমরা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা, এবার একটু এই মুরগি পালনের যেটা বিষয়ে আমরা একটু জানতে চাইবো, যদি কেউ করে বা ধরেন আপনি যেরকমভাবে করছেন, তো এতে যেটা বলেন আপনি এর হচ্ছে লাইফ সার্কেল 90 দিনের? হ্যাঁ, 90 দিন থেকে 100 দিন ম্যাক্সিমাম। 90 থেকে 100 দিন।
আচ্ছা, তো এই 90 থেকে 100 দিনের দেশির বডি ওয়েট আসছেও 700 বললেন, যে 700-800 মতো আছে। হ্যাঁ 700 এভারেজে আছে, 700 এভারেজে আছে। আচ্ছা, তো এবার খুব ভালো হলে 750 হবে হয়তো, এর থেকে উপরে আমি পাইনি কোনোদিন। ও 750, আচ্ছা এভারেজ, এটা এভারেজ। হ্যাঁ হ্যাঁ, আর ঠিক। কিলো মুরগা হতে পারে 1100 হয়ে যায় মুরগা, কিন্তু আবার মুরগিগুলোর ওয়েট হতে 500 গ্রাম আছে, 600 গ্রাম আছে, 700 গ্রাম আছে। মুরগির ওয়েটটা মুরগার থেকে অনেক তুলনামূলক কম আছে, ওই কারণে এভারেজে ধরতে গেলে 700 750 আছে হাইস্ট। ও, এই ফার্মের একটু শুরুটা বলবেন, মানে ব্রুডিং থেকে শুরু করে লাস্ট অবধি কীরকমভাবে এর পরিচালনা কীভাবে করা হয় সেই বিষয়টা একটু বলবেন। ব্রুডিংটা আপনি কীরকম, কোথায় করেন? ব্রুডিংয়ে আমার আলাদা, এর মধ্যে একটা ব্রুডিং আছে 500 এখানে থাকে, আর 500 আবার ওই সাইডে থাকে, একটা আমার গলির সাইডে বাড়ির সামনের দিকে একটা জায়গা আছে। ব্রুডিং কতদিন রাখেন? ব্রুডিংয়ে ঠান্ডার সময় ম্যাক্সিমাম 20 দিন 25 দিন 30 দিনও রাখতে হয় ঠান্ডার সময়। আর এখন হয়তো 7 থেকে 10 দিন রাখলে যথেষ্ট, এখন গরমের টাইমে 7 থেকে 10 দিন। আচ্ছা, তারপরে এগুলোকে এরকম ভাবে পাট পাট করে দেওয়া হয় নাকি? তারপরে এই যে পাট করে এবার এটা নিয়ে এসে আর পুরোটা ঘরে ছেড়ে দিই না, কিন্তু অর্ধেকটাতে ঘিরে দিই। আচ্ছা, মানে এখানে 500 রাখলাম, আচ্ছা, এই ঘরটাকে অর্ধেক ভাবে খাড়ো ভাবে ঘিরে দিই। ওটাকে সেম ঘেরার পরে এবার ধীরে ধীরে যখন আস্তে আস্তে বাড়ান নাকি, তখন আবার ছেড়ে দিলাম পুরোটা। ও, তাহলে এই যে এই পার্টিশন দেওয়ার কি কারণ? এখানে তো বললেন যে আপনি এই দুটো মিলে 1000 আছে। হ্যাঁ, দুটো মিলে 1000। এটা ব্যাপারটা হচ্ছে কি, যে পার্টিশন দেওয়ার কারণ হচ্ছে কি, যে এর মিডিলেও হয়তো আমি পার্টিশনটা না করলেও হয়তো পারতাম। আচ্ছা, যে দুটো একই টাইপেরই, একই বয়সের, হ্যাঁ। করার কারণটা হচ্ছে কি, যে এরা কিন্তু সোনালির তুলনায়, সোনালি কিন্তু অত ভয়, মানে বাইরে যে শিয়াল কুকুর যে সব জিনিসগুলো আছে ওগুলো থেকে কিন্তু সেরকম ভয় পায় না। আচ্ছা, কিন্তু এই দেশি এতটা ভয় পায়। আচ্ছা, যে বাইরে আমার বাউন্ডারির বাইরে যদি এগুলো শিয়াল প্রচুর, কিন্তু প্রচুর, আচ্ছা, এগুলো যদি চিৎকার করে এরা ভয় পাবে। ও, তো এদিক ওদিক ছুটাছুটি করবে, হ্যাঁ, ছুটাছুটি করতে আবার দেখা হলো বাই চান্স ভিতরে ঢুকে গেল। আচ্ছা, হয়তো ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু কি করে এখানে ঝাঁপ মারে, ঢোকার জন্য ঝাঁপ মারে, ভয় খায় মুরগিগুলো, কিছু করতে পারবে না কিন্তু মুরগিকে, কিন্তু ভয় খাওয়াবে। যখনই ভয় খাওয়াবে কি করবে, ওরা এক সাইডে ধরে লুকানোর চেষ্টা করবে। এবার ওর উপরে এবার করতে করতে পুরো পালা হয়ে যাবে, নিচে শেষ। ঠিক। এই কারণটাতে আমার এরকম লাইফে অনেকবার হয়েছে। ওই কারণে এটা ঘিরে দিয়েছি, মানে অর্ধেকটা করে দিয়েছি। আর আমার মতে, যদি আমার সাজেশন, যদি আমার মানে আমি যেটা মনে করি, যে ম্যাক্সিমাম 500 দেশি মুরগি এক জায়গাতে রাখা যাবে। 500। আচ্ছা, তো পার্টিশন দিয়ে 500 করে রাখা, 500 করে এবার করতে। এবার যদি একসাথে রাখি, যে রিস্কটা থাকছে বেশি। এবার যদি শিয়ালে যদি আবার ভয় দেখায়, তো হয়তো যদি ভয় খায়, তো আমার হয়তো যদি ক্ষতি হয়, তো এখানে যদি 5000 টাকা যদি ক্ষতি হয়, দুটো ঘর থেকে 5000 ক্ষতি হবে। কিন্তু যদি একটা ঘর থাকে, তো হয়তো 20 থেকে 25,000 চলে যেতে পারে। এই কারণে ঠিক। আচ্ছা, এবার তারপরের কিরকম কি এদের একটু পরিচালনার বিষয়টা বলবেন, যে এদের খাওয়ার এবং ওষুধ ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো একটু জানাবেন। খাওয়ার ব্যাপারটা কি, আমরা তো প্রথমে আমরা বাচ্চার খাবার থাকে, বাচ্চার খাবার থাকে, মানে ওই প্রি স্টার্টার। আচ্ছা, তারপরে আমরা স্টার্টার খাওয়াই, তারপরে স্টার্টার চলে আসে, তারপরে ঘুরে 3 কোয়ালিটির খাবার খাই। 3 কোয়ালিটি, আচ্ছা, 3 কোয়ালিটির খাবার খাই। তারপরে মানে ওটা লাস্ট অবধি চলে, মানে গ্রোয়ারটা লাস্ট অবধি চলে। আচ্ছা, তারপরে তো হাজারে আমরা যেরকম আমি যেটা চালাই, 3টা প্রি স্টার্টার চালাই, 3টা প্রি স্টার্টার আর 4টা স্টার্টার বয়লার স্টার্টার। ও, তারপর গ্রোয়ার ধরিয়ে দিন। আচ্ছা, আর আপনার এখানে যেটা জলের সিস্টেমটা দেখছি, জলের সিস্টেম নিপল ড্রিঙ্কার লাগিয়েছেন আপনি। তো এই নিপল ড্রিঙ্কার আর বেল ড্রিঙ্কারের মধ্যে একটু তফাৎ বলে, এই মুরগিতে কি বেল ড্রিঙ্কার ঠিক মতো হবে না? সবইতেই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে পোলট্রির ব্যাপারটা কি হয়, যে পোলট্রিটা মানে এইগুলোতে প্রচন্ড ধুলা হয়। হ্যাঁ, পোলট্রিতে কিন্তু ধুলা হবে না, ওটা আরো স্যাঁতস্যাঁতা থাকে, কিন্তু ধুলাটা গিয়ে ওই কি করে, অটো ডিঙ্কারের মধ্যে যে ধুলাটা সম্পূর্ণ গিয়ে ওখানে বসে যায়। ঠিক, খারাপ জল খাবে, জলটা খারাপ হবে। 1 নাম্বার কারণ হচ্ছে যে মানে আবার পরিষ্কার করতে হবে, দিনে 2বার করে পরিষ্কার করতে হবে অটো ডিঙ্কার। কিন্তু এটার সমস্যা হচ্ছে, এটার সুবিধা হচ্ছে কি, যে এটা তো কোনো পরিষ্কার করতে না, আমি একবার ছাড়লাম। আচ্ছা, আবার যখন বের হবে, তখন যদি ওই কাপগুলোতে যে ছোট ছোট কাপ আছে, যদি ময়লা বেঁধে থাকে, তাহলে আমি ওটা পরিষ্কার করি, তাছাড়া করি না। ও, তাহলে মানে লাস্টে একবার পরিষ্কার করে ঝঞ্ঝটি নাই এর মধ্যে। ও, তো এতে কি আরেকটা ব্যাপার কি আছে, হ্যাঁ, যে আমার এখানে এই যে 1000 আছে, এখানে 1000 আছে, এখানে 1000 আছে। তো এই যে আমার এখানে ডোর লাগা আছে, কিন্তু যদি অটো ডিঙ্কার থাকে, তো এটা অপশনটা হয়তো একটু অসুবিধা হবে, অসুবিধা আমার মতো হয়তো হবে না। তো এই যে এখানে ওষুধ দেওয়ার ভালো হবে, ওষুধ দিয়ে দিলাম, আবার এটা খেয়ে নিল। আচ্ছা, তারপর হয়তো আবার ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট ছেড়ে দিলাম, ব্যাস। ও, মানে মেডিসিন দেওয়ারও একটা সুবিধা আছে। এবার মেডিসিন যদি আমি এটা যদি না থাকে, আমি তো অটো ডিঙ্কারই থাকে,
তাহলে মেডিসিন দেওয়ার অসুবিধা হবে, কারণ পার্ট মেডিসিন পার্ট করা আছে, তো পার্ট এটা পার্ট দুটো করা আছে, তো হয়তো আমার ওই ফার্মে 3টা আছে, কিন্তু ঠিক, ঠিক, অসম্ভব হয়ে যায়। ও মানে এক জায়গাতে তো একটা ট্যাঙ্কি তো একটাই, ওখানে ওষুধ দিলে তো সবই একই রকম খাবার, সবই তো একই রকম, সবাই একই রকম প্রয়োজন নেই। বয়সের আলাদা আলাদা, কারোর প্রয়োজন থাকছে, কারোর প্রয়োজন থাকে না, যার যেরকম প্রয়োজন থাকে মেডিসিনের, তখন আবার সেটা চালায়। আচ্ছা, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এটাই সব থেকে বড় বিষয় আসলে। তো মানে সব মুরগি তো সমানভাবে তো দরকার হয় না, না, তো এটা আলাদা আলাদা করে দেওয়া যায়। তবে আমি একটু মনে করি বেল ড্রিঙ্কারে বা অটো ড্রিঙ্কারে যে পরিমাণে জল খায় মুরগি, তো এই নিপল ড্রিঙ্কার কি সে পরিমাণে জলটা খায় বা নিতে পারে? তো আমার যাতে মনে হচ্ছে যে ওর যেটা প্রয়োজন আছে সেটা খায় ওখান থেকে। এবার হয়তো অটো ড্রিঙ্কারে হয়তো এর থেকে হয়তো একটু বেশি খেতে পারে, আমার মতে মনে হয়। আচ্ছা, এর থেকে একটু বেশি খেতে কারণ পারে, ওটা সবসময় অ্যাভেলেবেল চোখের সামনে দেখতে পাই। দেখতে পাই। ঠিক ঠিক। কিন্তু আমাদের দেশে তো সেরকম অসুবিধা হয় না, যখন যেটা প্রয়োজন হয় ওরা খেয়ে নেয়, সমস্যা নেই। কিন্তু একটু বেশি খায় যেটা আমার মতে মনে হয় এটা, কিন্তু ওর আচ্ছা, তুলনায় অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হয় না, অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা। তো এবার দেখা হলো যে কোনো হুম সেটা হয়তো কোনোদিন হয়তো পানি হয়তো কম খাচ্ছে, মনে হচ্ছে যে এটাতে খেতে অসুবিধা হচ্ছে, কোনো অসুখ হয়ে গেল। আচ্ছা, ছোট যেটা নিপল ড্রিঙ্কার থাকে এর ছোট মধ্যে ছোট একটা কাপ ড্রিঙ্কার, হ্যাঁ, ওটাও থাকে সেম, ওটা ভর্তি হয়ে গেলে ওটা অফ হয়ে যাবে, ওই নিপিলেই লাগা যাবে। ও আচ্ছা, ওটা আমাদের বেসিক্যালি লাগায় না, এই ফার্মে লাগায় না, ওই ফার্মে লাগায় মাঝে মধ্যে। ও আচ্ছা আচ্ছা। প্রয়োজন পড়ে না সেরকম, হয়তো প্রয়োজন যদি পড়ে তাহলে হয়তো লাগায়, তাছাড়া লাগায় না। আচ্ছা, তো এই যে জলের বিষয়টা, জলের এক কথায় এই বিষয়টা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে নোংরা জল খেয়ে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ সেটা হচ্ছে, ওটা থেকে মুক্ত থাকছে বিশেষ করে। আচ্ছা, তবে এতদিন পর্যন্ত যে আজকে কত দিন হলো এটা প্রায় 90 দিন হয়ে গেল। 90 দিন কাছাকাছি প্রায়, গরমের জন্য বাড়েনি। আচ্ছা, তো প্রায় রেডি মাল বলতে গেলে। এবার যদি 10 দিন পরে ছেড়ে দেবো, মানে 10 দিন পরে ছেড়ে দেবেন, তো এখন বর্তমানে কি বাজার রেট চলছে? এখন বাজার 300-র আশেপাশে। 300-র আশেপাশে? আচ্ছা, আর সোনালের কি রকম রেট হবে তাহলে? সোনালে হয়তো 220-200 এরকম। ও, মানে এর থেকে কম থাকে? এর রেট সব থেকে যদি কম হয় তো হয়েছে আমার লাইফে, হ্যাঁ, 240 টাকা এবারে ধরে রাখতে হবে। 240 টাকা সব নিচে যেটা ও লো রেস্ট, লো হ্যাঁ, মানে এক কথায় কম করে লো রেট যদি থাকে তাহলে এটা কম করে হলেও 240 মানে 40-50 টাকা বেশি থাকে নাকি এর? পাওয়া যাবে। ও, আর খরচা এর থেকে দেশে সোনালির থেকে বেশি খরচা, সোনার থেকে খরচা বেশি হচ্ছে? হ্যাঁ, বেশি অবশ্যই খরচা। আচ্ছা, কোন দিক থেকে খরচাটা বেশি বলবেন? ফিডের খরচাটা বেশি। ফিডের খরচাটা? আচ্ছা আচ্ছা, ফিডটা একটু বেশি খায়? ফিডটা বেশি খায়, বাচ্চার দাম বেশি। ও, বাচ্চারও দাম বেশি। আচ্ছা, তো আজ পর্যন্ত মর্টালিটি কতটা হলো এই আজ পর্যন্ত? আজ পর্যন্ত বলতে আজ পর্যন্ত তাহলে এরকম 10টা ফার্ম লাগে, এত মর্টালিটি হয়? না না, আজ পর্যন্ত বলতে এই লটে। এই লটে? হ্যাঁ, এই লটে এই যে 1000 যেটা বললেন। 1000 সেটে? হ্যাঁ, 1000 সেটে 10% ধরে রাখেন। 10% মর্টালিটি? আচ্ছা আচ্ছা, তো 10% মর্টালিটি কি এটা কি স্বাভাবিক নাকি এটা একটু বেশি? এটা ঠিকঠাক, মানে নরমাল বলতে গেলে? আচ্ছা, মানে 100, 1000, 50, 60টা, 70টা, 80টা এরকম মরবেই। এরকম মরবেই না? আচ্ছা, মরেই যায় এক কথা। তো এবার একটু লাভ লসের বিষয়টা জানাবেন। মানে 1000 মুরগি যদি কেউ শুধুমাত্র 1000ই নিয়ে যদি কেউ করতে চায় তাহলে কিরকম প্রফিট হতে পারে? 1000 মুরগি যদি হয় তাহলে যদি রেট যদি আমি 250 টাকা রেটটা যদি ধরে রাখি, তো ওই 3500 ধরে রাখেন 100তে। 100তে 3500 প্রফিট? 3 থেকে 3500 টাকা, মানে সবকিছু খরচ বাদ দিয়ে? সবকিছু বাদ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, তাহলে 100তে এবার 1000 যদি 3000 যদি ধরে রাখেন তবে হয়তো 30000 টাকা, 30000 টাকা আসছে। তো 30 থেকে 35,000 টাকা আসবে, এটা তো খুব যদি একটু মানে ভালো মতো যদি যত্ন করা যায়। আচ্ছা আচ্ছা, এর যদি বেশি মডালিটি হয়তো হবে। তো তার সব থেকে একটা বড় জিনিস হচ্ছে যে সহজে মেরে যায় না, ফার্মারকে সহজে মেরে যায় না। না, আচ্ছা, যদি একটা বেকার ছেলের জন্য কি বলবেন, এই ফার্ম যদি কেউ করতে যায়, ধরেন 1000 তো একটা ছেলে ইজিলি সামনে নিতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইজিলি সামলাতে পারবে, কিন্তু শুধুমাত্র যদি ও ফার্মের উপরে ডিপেন্ড করে থাকে তাহলে হবে না। ঠিক ঠিক। এবার হয়তো আদার্স কাজ করছে, তার সাথে যদি ফার্ম করে যে 1000-এ আমি সেট বানাবো, তাহলে ওটা এক্সট্রা আসলে ওটা। আচ্ছা আচ্ছা, মানে সময় যদি অটো ড্রিঙ্কার লাগিয়ে দেয় তো সময় বেশিক্ষণ দিতে হবে না। ও, বাড়িতে যদি কেউ থাকে, মহিলারা থাকলে ওরাও দেখে নিতে পারবে। ওরা যদি নাও দেখে তাহলে হয়তো বইকালে আধা ঘন্টা, সকালে আধা ঘন্টা যথেষ্ট। মানে বাইরের কাজ সাথে সাথে ইজিলি করতে হবে। আধা ঘন্টা করে টাইম দিলে যথেষ্ট। দিনে সকাল সন্ধ্যা আধা ঘন্টা টাইম দিলেই হলো। 1000 মুরগিতে যথেষ্ট। কত লাগবে? এটা তো অটো ড্রিঙ্কার আছে। হ্যাঁ, আমার হয়তো পানি তো দেওয়াই থাকছে, 80% কাজ তো শেষ, জলটাই হচ্ছে 80% কাজ। ও, এবার ফিড দিতে কত লাগবে?
10 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে ফিডটা দিতে। ম্যাক্সিমাম 10 মিনিট, হ্যাঁ সে তো হয়তো 10 মিনিটের জায়গায় আমি আধা ঘন্টা বললাম। ঠিক ঠিক ঠিক। আদার্স আর হয়তো কাজ মিলিয়ে আছে, কোনোদিন হয়তো কোনো আদার্স অন্য কিছু হয়তো 20 মিনিট 30 মিনিট হয়তো আধা ঘন্টা হয়ে চলে গেল। তো এইভাবে যে হয়তো আধা ঘন্টা ধরে রাখুন যে সকাল সন্ধ্যা আধা ঘন্টা টাইম। আর একটু রিস্ক ফ্যাক্টরটা বলবেন যে কতটা রিস্ক রয়েছে, মানে এর চাপ কতটা হতে পারে? রিস্ক বলতে কি যে হয়তো আমার হয়তো কোনো বড় অসুখ বিসুখের বিষয়টা বড় কি জানবেন? অসুখ বিসুখ হলে তো প্রতিটা ব্যবসাতে লাভ তো লস তো আর ধরেই বিশেষ আছে, করে হ্যাঁ। জীবের ব্যবসা তো জীবের ব্যবসা তো ওটা হ্যাঁ, আছে লস আছে। এরকম হয়তো আমার কোনোদিন লস হয়নি। আচ্ছা কিন্তু এবার যে আমাদের এইদিকে আমার এলাকাতে প্রচন্ড ভাইরাসে আক্রান্ত করলো অনেক মুরগিকে, আচ্ছা তবে হয়তো হালকা ফালকা মুরগি থাকলে লস আছে কিন্তু খুব একটা নেই, হালকা ফালকা হবে। মানে পুঁজি নিয়ে চলে যাবে এরকম হ্যাঁ, কি? পুঁজি থেকে হয়তো একটু নিয়ে যেতে পারে, একটু নিয়ে হ্যাঁ, যেতে পারে। একটু নিয়ে যেতে পারে, আচ্ছা, কিন্তু ওটা খুবই চান্সেস চান্সটা খুব কম। খুব কম। খুব কম। আচ্ছা আচ্ছা এবার ধরুন যে আমি 5 বছরে হয়তো একবার এরকম কেস ঘটতে পারে, হয়তো ভাইরাস এসে হুম, আক্রান্ত করে দিল। হুম, এবার দেখা হলো যে ও প্রথমবারই করেছে, আর প্রথমবারই 5 বছরের পরে হয়তো ঠিক, ঠিক, করেছে, ও প্রথমবারই ওকে ধরে নিয়েছে। আচ্ছা তাছাড়াও দেখছি পরিশ্রম তো খুব একটা বেশি এতে দিতে পরিশ্রম হচ্ছে না। নেই। এমন যে পোল্ট্রি বাচ্চাতে- বলতে গেলে যেমন পরিশ্রম, সাথেই শুধু পরিশ্রম, আদার্স কিছু না। আচ্ছা আচ্ছা পোল্ট্রিতে যেমন পরিশ্রম করতে হয়, আমাদের তুষ ঘাটতে হয়, এই কত এগুলো কত কি কাজ, ঘাটাঘাটি করে ব্যাপার এগুলো না। তো কোনো কিছু করতে হয় না। আরো হয়তো সময় জল দিতে হয় হুম। লিটার। আর আপনার এখানে দেখলাম যে বায়োসিকিউরিটিটা আপনি ভালো মতো ধ্যান দিচ্ছেন, মানে সাইড থেকে কেউ কাউকে ফার্মের ভিতরে প্রবেশ করা, যেমন ভাইরাসের দিক থেকে, তো সেটা দেওয়া প্রয়োজন অবশ্যই। হ্যাঁ, এমনি সময় তো অতটা গুরুত্ব দিই না, কিন্তু মানে কিছু কিছু সময় কিছু কিছু সময় যেরকম এই যে ঠান্ডা থেকে যখন গরমে আসবে, আবহাওয়াটা যখন চেঞ্জ আচ্ছা হবে, আচ্ছা এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মার্চ এপ্রিলে এই সময়টাতে একটু ধ্যানটা বেশি দিতে হয়। একটু দিতে হয়। এই যে কালকে আজকে বর্ষা হয়েছে আজকে রাত্রে, হুম তো এই যে এখন হয়তো আবহাওয়াটা কাটতে পারে, সম্ভাবনা আছে হয়তো যে বাতাসে অনেকগুলো জীবাণু ছিল, হয়তো এগুলো ধুয়ে নিচে বসবে, বসতে পারে, ঠিক। তো হতে পারে যে হ্যাঁ এখন হয়তো ধীরে ধীরে আবহাওয়াটা কেটে যাবে, তখন অতটা রিস্ক থাকবে না আর ভাইরাস। আচ্ছা কিন্তু তবুও ধ্যান দিতে হবে, এটা হ্যাঁ ব্যাপার। সে তো অবশ্যই। তবে যে কাউকে ঢুকতে এবার দিতে একটু হবে না। লাস্টলি জানতে চাইবো যে প্রফিটটা তো জানলাম, এবার কত টাকা খরচ হতে পারে এটা একটু বলে দেবেন। মানে 1000 মুরগি চাষ করতে কত টাকা খরচ হতে পারে টোটাল সব মিলিয়ে? টোটাল সব মিলিয়ে প্রায় ধরে নেন যে 1,30,000 মতো। 1,30,000? হ্যাঁ, ম্যাক্সিমাম খরচ যাবে এটা। 1,30,000 টাকা? হ্যাঁ, ম্যাক্সিমাম খরচ। আচ্ছা 1,30,000। এটা আপনি মেডিসিন, চিক্স, সব কিছু ফিড দিয়ে, সব কিছু নিয়ে? সব কিছু দিয়ে, ইলেকট্রিক আচ্ছা, আচ্ছা। সব খরচা দিয়ে এতটা খরচা হতে পারে। 1,30,000 টাকা মতো? হ্যাঁ, ম্যাক্সিমাম এটা যাবে। আচ্ছা এটাতে 90 দিনের পিরিয়ড যেটা হ্যাঁ, বললেন? 90 থেকে 100 দিন। 90 থেকে 100 দিন। আচ্ছা এবার ধরুন এই যে মালটা আমার এই মালটা যেরকম গরম পড়েছিল, যেরকম গরম গেল, হুম হুম তো ওই কারণে গরমে কি হয়, মুরগিতে কম খায়, বাড়ে কম, তো সেক্ষেত্রে আমাকে 100 দিন রাখতে হলো কিন্তু মালটা, কিন্তু না হলে 90 দিনে ছেড়ে দিই। এর আগে যেগুলো মাল মানে ঠান্ডার সময় যে সব মাল বেরিয়েছে সব 100 দিনে মাল 90 দিনে ছেড়ে দিয়েছে। আচ্ছা 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 90 দিন থেকে ছাড়তে লাগলাম, হয়তো 2-4 দিন হয়তো বিক্রি করতে লাগলো, হয়তো 95 দিন গেল, ওর মধ্যে মধ্যে শেষ। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, দাদা আমাদের কিন্তু খুবই মূল্যবান জানকারি দিলেন, বিশেষ করে এই দেশি মুরগি পালনের বিষয়ে। এক কথায় আমরা এই দেশি মুরগির উপরে অতটাও মানে দেখি না আমাদের দিকে ফার্ম, সোনালিটাই ম্যাক্সিমাম দেখা যায়, আর সোনালি আর পোলট্রির উপরে বেশি জোর দেয়। তবে দেশি মুরগির ফার্ম আমরা এলাকায় বিশেষ করে দেখতে পাই না, সেরকম আপনার এখানে দেখলাম। তো যাই হোক, ইনি যেভাবে করছেন, যেভাবে আমাদের জানালেন যে এরকমভাবে করলে আমরা এরকম লাভ করতে পারি, তো অবশ্যই এইরকমভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই সেটা করতে পারেন। আর দাদা যে খুব বেশি করে বাড়িয়ে বললো সেটা কিন্তু না, ইনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে আপনি হয়তো বললেন এই আমি বিষয়গুলো। যেটা আমি পেয়েছি ওটাই বললাম। হ্যাঁ, যেটা আপনি পেয়েছেন সেটাই বললেন। তো দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর যারা ফার্মের সাথে যুক্ত রয়েছে অবশ্যই তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিন, তাহলে তারাও নতুন কিছু জানতে পারবে, নতুন কিছু শিখতে পারবে। তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।